আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে যেই ভিডিওটি দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে অ্যাডোব ফটোশপের প্লাগইনসের ব্যাপারে। প্লাগইনস যার দ্বারা আমরা পিকচার অতি সহজেই পরিষ্কার করতে পারি, অথবা যে কোনো দাগ অথবা ফাটা ছবি ক্লিয়ার করতে পারি। চলুন তাহলে আজকে দেখা দেই যে কিভাবে ছবি ফাটা ছবি আপনারা ঠিক করতে পারবেন। তার জন্য আপনাদের দুইটা প্লাগইনস লাগবে। একটা নাম হইতেছে নয়েসওয়্যার আর একটা নাম হইতেছে রাইভি। নয়েসওয়্যার, রাইভি, এই দুইটা ফাইল আপনারা ডাউনলোড করে নেবেন, অথবা প্রয়োজন পড়লে আমাকে বলবেন। পরবর্তীতে আপনারা এই দুইটা ফাইল নামে কপি করবেন, জাস্ট কপি। তারপর আপনারা আপনাদের পার্টিশনের ড্রাইভে যাবেন, সি আপনার ডিফল্ট প্রোগ্রামে, ঠিক আছে। তারপরে যাবেন প্রোগ্রামস ফাইল, তারপরে যাবেন অ্যাডব, মানে আপনার ফটোশপে যে কন্টেনার আছে সেটার ভিতরে যা ফটোশপের ভিতরে ঢুকবেন। ঢুকে দেখবেন এদিকে প্লাগইনস নামের একটা জিনিস আছে। প্লাগইনসের ভিতরে ওপেন করবেন। ওপেন করে ফিল্টার্সে ওপেন করবেন। ফিল্টার্স আর বলছি, ফটোশপে যাবেন, যে প্লাগইনসে যে ফিল্টার, ওকে। ফিল্টার, আমাদের টার্গেট হলো ফিল্টার। ফিল্টারে গিয়ে ওই দুইটা জিনিস পেস্ট করে দিবেন, জাস্ট পেস্ট করে দিবেন, ওকে। চলুন তাহলে আমাদের আজকের টিউটোরিয়াল শুরু করা যাক। টিউটোরিয়াল শুরু করার আগে বলে দেই, যারা আমার ভিডিওটি দেখতেছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই। এমন ফটোশপের তারপর অন্যান্য কাজগুলো আছে সেগুলো আমি ইউটিউবে আপলোড করে থাকি। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ওকে। চলুন। তো এখন আমার ফটোশপ ওপেন হইতেছে, জাস্ট ওয়েট। ওকে, ওকে গাইস, ওয়েট। ওকে, ফটোশপ ওপেন হয়ে গেছে। তারপর আমরা কি করব, যে পিকচারটা আমরা ডিএসএলআর অথবা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে যাব সেই পিকচারটা ওপেন করব, ওকে। আমি অলরেডি আমার একটা পিক সিলেক্ট করে রাখছি যেটা অনেক আগের। তো পিকটা ওপেন দিলাম, ঠিক আছে। ওপেন দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার ছবিটা একটু বেশি জুম করলে ফাইটা যায়, ঠিক আছে। তো এটার জন্য কি করার, হয়তো যারা জানেন না তারা অবশ্যই আজকে জেনে নেবেন, জানতে পারবেন। প্রথমে আপনারা আপনার কিবোর্ডের কন্ট্রোল অল্টার শিফট এল, চাপ দেবেন একত্রে। জাস্ট চাপ দিলাম, একটু ডিপ হইলো, আবার চাপ দিলাম, একটু ডিপ হইলো। তারপর শুধু কন্ট্রোল অল্টার এল দিয়ে আমরা একটু লাইটিংস বাড়া দেব, জাস্ট করলাম। তারপর কি করব, তারপর আমরা পিকচারটা যাব, যে যে বাড়তি রঙগুলো আছে অথবা দাগগুলো আছে সেগুলো উঠানোর জন্য আমরা নেব ক্লোন স্ট্যাম্প টুল, ওকে। তারপর আমরা ক্লোন স্ট্যাম্প টুল নিয়ে সাইজটা একটু রাইট মাউস বাটন ক্লিক করে বড় করে নিলাম। নেওয়ার পরে অল্টার চাপ দেবো, অল্টার চাপ দিয়ে এই সাইড যে কোনো এক সাইড থেকে রং নেব। তারপর ওই সাইডটা, যে সাইডটা দাগ আছে ওই সাইডটা দেব, ওকে। জাস্ট দাগটা গায়েব হয়ে গেল। যদি প্রয়োজন পড়ে আপনারা অপাসিটি কমায় নেবেন, ওকে। অপাসিটি 30 দিলেন, দিয়ে দিক থেকে রং নিয়ে দিক মারলেন, আবার অল্টার চাপ দিয়ে রং নিলেন, আবার মারলেন। এইভাবে দাগগুলো উঠাই দিবেন, জাস্ট উঠাই দিবেন, ওকে। উঠাই দিতেছি আমি, ওকে। উঠাই দিলাম, ওকে। উঠাই দিলাম, জাস্ট উঠাইতেছি, ওকে। এভাবে উঠাই দিবেন আর কি কোনোভাবে, ঠিক আছে। তারপরে সাইজটা একটু ছোট করে নেবেন, যতটুকু প্রয়োজন ওই অনুসারে, ওকে। জাস্ট করে দিলাম, ওকে, করে দিলাম।
আবার করে দিলাম, আবার করে দিলাম। ওকে, নো প্রবলেম। তারপরে গিয়ে আপনারা এবার আসতেছে ফিল্টারের কাজ। ফিল্টারের কাজ দেখেন, আমি যে দুটো ফিল্টার করছি সেই দুটো হইতেছে গ্রে সার্জারি আর ইমেজ নয়েজ। ঠিক আছে, তো আপনারা গ্রে সার্জারিটা বেশিরভাগ ইউজ করবেন, এটা ভালো। দেখেন পিকচারটা অটোমেটিক ব্লোর হয়ে যেতেছে, দাগগুলো অটোমেটিক রিডিউস হয়ে যেতেছে, ফিনিশিং হয়ে যেতেছে। ঠিক আছে, আপনাদের প্রয়োজন মতো আপনারা এটা কমায় বাড়ায় নেবেন। ওকে, নিয়ে ওকে দিবেন। ওকে দিবেন, একটুখানি সময় লাগবে, হয়তো হয়তো হাফ হাফ মিনিট লাগবে, তারপর এটা হয়ে যাবে। এটা অবশ্য আপনার র্যামের উপরে নির্ভর করে। আমার পিসির র্যামটা একটু স্লো, তো তাই এই অবস্থা। তো একটু ওয়েট করেন। অলমোস্ট হয়ে গেছে। দেখুন, এখন দেখুন পিকচারটা, দেখছেন? এখন কিন্তু পিকচারটা পুরো ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, পিকচারটা ক্লিয়ার হয়ে গেছে। তো এখন পিকচারটা দেখেন আর আগের পিকচারটা দেখেন, দেখছেন? ঠিক আছে, তারপরে আপনারা যদি এই ছবিটা এইভাবে সেভ করতে পারেন, অথবা যদি চান ডিএসএলআর বানাবেন, তাহলে আপনাদের নিতে হবে পেন্টুল। পেন্টুল সিলেক্ট করে আপনারা এটাকে মাস্ক করবেন, ক্লিপ মাস্ক করতে হলে পেন্টুল দিয়ে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম, আমি করলাম। ওকে, সিলেক্ট করলাম, প্রয়োজন অনুসারে একটু জুম করে নিলাম, করতেছি। ওকে, 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 ওকে। হুম, প্রয়োজন অনুসারে অ্যাডজাস্ট করে আপনারা মাস্কটা করবেন। করতেছি মাস্ক। মাস্ক করলাম। ওকে, করতেছি। আমি আপনাদের জন্য আস্তে আস্তে মাস্ক করতেছি, যাতে আপনারা বুঝতে পারেন। আমি কিন্তু আজকে দীর্ঘ 5.5 বছর যাবৎ এই কম্পিউটারে গ্রাফিক্সের কাজ করি, ছবির কাজ করি, ডিজাইনের কাজ করি। যদি কোনো কিছু এরকম হয়ে যায়, তাহলে আপনারা কন্ট্রোল অল্টার জেড দিবেন, কন্ট্রোল অল্টার জেড, তাহলে পরবর্তীতে ফিরে আসবো। ওকে, 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 ওকে।
আপনারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে শুনুন, দেখুন, তাহলে অবশ্যই আপনারা ফটোশপের মোটামুটি ধারণা পেয়ে যাবেন। কিছুদিন পরে আপনাদের জন্য আবার আনতেছি ফটোশপের কিভাবে আপনারা গ্রাফিক্স ডিজাইন করবেন, লোগো বানাইবেন। অতি শীঘ্রই আপনাদের জন্য এই ভিডিওটা আমি রিলিজ করব। যদি ভালো লাগে থাকে অবশ্যই দেখবেন ভিডিওটা, আপনাদের উপকারে আসবে, অপকার হবে না। তো মোটামুটি আমার মাস্ক করা হয়ে গেছে। জাস্ট এইভাবে মাস্ক করবেন, মাস্ক করে এই লাস্ট মাথাটা মিলিয়ে দিবেন। মিলিয়ে দিলেন, দেখেন এখন পিকচারটা এমন হইলো। তারপর আপনি কিবোর্ডে কন্ট্রোল ইন্টার চাপ দিবেন, কন্ট্রোল ইন্টার, আবার বলতেছি কন্ট্রোল ইন্টার চাপ দিলেন, দেখেন মাস্ক হয়ে গেছে। তো মাস্ক হয়ে গেছে, ভালো কথা। এখন আমার পিকচারটা এই পাশ দিয়ে দেখা যাইতেছে একটু লাল রংটা জ্বলে গেছে। তো কী করতে পারি আমরা, তার জন্য ইমেজে যাব, ইমেজে যেয়ে, আচ্ছা এটা পরে দেখাইতেছি, আগে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলেই। এখন আমাদের ভিতরের সাইড করা আছে, ঠিক আছে, ভিতরের সাইড মার্ক করা। এখন আমাদের ডিএসএলআর করতে হবে বাইরের সাইড। তো আমরা কি করব, কন্ট্রোল শিফট আই, কন্ট্রোল শিফট আই, আবার বলতেছি কন্ট্রোল শিফট আই দিয়ে বাইরের সাইড সিলেক্ট করব। সিলেক্ট করে যাব আমরা ফিল্টারে, রিমুভ গ্রে, ওকে ওকে দিয়ে আমরা যাব আবার ব্লোরে যে যাব আমরা মোশন ব্লোর। তো আমরা যাব এখন ফিল্টার, ব্লোর, মোশন ব্লোর। দেখুন পিকচারটা এখন এমন আছে, শুধু ব্যাকগ্রাউন্ড আমাদের সিলেক্ট করা। ব্যাকগ্রাউন্ডটা আমরা যদি এই এভারেজগুলো বাড়া দিই, ডিএসএলআর হয়ে যাবে, ঠিক আছে, বাড়া দিলেই ডিএসএলআর হয়ে যাবে। দেখুন এখন আমি ওকে দেব, ওকে, দেখুন এখন আমার পিকচারটা দেখুন ডিএসএলআর হয়ে গেছে। অবশ্যই হয়ে গেছে। এখন আমরা আবার কন্ট্রোল শিফট আই দিয়ে ইমেজ অ্যাডজাস্টমেন্ট সিলেক্টিভ কালারে যাব, যে আমার দেখা যেতেছে আমার লালের এই সাইডটা একটু জ্বলে গেছে। তার জন্য আমরা কেনটা একটু বাড়া দেব, ম্যাজেন্টাটা একটু বাড়া দেব, ইয়েলোটা একটু বাড়া দেব, ব্ল্যাকটা একটু বাড়া দেব, ওকে দিয়ে এখন আমরা এখান থেকে টুল নেব, বার্ন টুল নিয়ে সাইজটা একটু বড় করে এই সাইডটা একটু ডিপ করে দেব, জাস্ট একটু ডিপ, বেশ না, জাস্ট একটু। ওকে, তো দেখুন পিকচারটা অটোমেটিক ডিএসএলআর হয়ে গেল, উইদাউট এনি ওয়ার্ক, উইদাউট এনি ডিএসএলআর ক্যামেরা, উইদাউট এনিথিং, জাস্ট ডিএসএলআর হয়ে গেল। সো যদি অবশ্যই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যদি কারো প্লাগিনসগুলো প্রয়োজন পড়ে আমাকে বলবেন, আমি একটা লিঙ্ক দিয়ে দেবো আপনাদের, ওই লিঙ্কে গিয়ে আপনারা এই প্লাগিনসগুলো ডাউনলোড করতে পারবেন। ওকে গাইস, তো আজকের জন্য এখানে রাখি, পরবর্তীতে আপনাদের জন্য ডিজাইনের কাজ নিয়ে আসতেছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যাওয়ার আগে আরেকবার পিকচারটা দেখাই দিয়ে যে দেখেন পিকচারটা ঠিক আছে, ওকে।